বৃষ্টি ভেজা সকালে নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো এখন তো বর্ষাকাল, আর আকাশের দেখো মুখ সকাল থেকেই ভার করে রয়েছে। কি আর করা যাবে, এটাই হচ্ছে ঋতু পরিবর্তন। শীতকালে যেমন শীত বেশি আর বর্ষাকালে বর্ষা বেশি, সেটা তো স্বাভাবিক না? যতই বৃষ্টি পড়ুক আর যাই হোক, জামা কাপড় তো আমাকে ধুয়ে দিতেই হবে। কারণ বেশি জামা কাপড় তোমরা তো জানোই আমি একেবারে ধুই না। আমি প্রতিদিনই অল্প অল্প করে কিছু জামা কাপড় ধুয়ে দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7:30। তো আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি প্রতিদিনের মতনই, আর আমার সব কাজকর্ম হয়ে গেছে। আর মা উঠে বাকি কাজকর্মগুলো করছে। তো আমি এইমাত্রই দেখো মাথায় পুরো চুল ভেজা, আমি এইমাত্র স্নান টান করে আসলাম আর এসে সিঁদুর পরে নিলাম। গতকালকে আমার হাজব্যান্ড বাড়িতে তো ছিল, ও বিকালবেলায় বেরিয়ে গেছে অফিসে। তো যাই হোক, আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার ব্লগটি দেখতে থাকো। এখন যেহেতু বর্ষাকাল, তো দেখো বর্ষাকালে কিন্তু উঠোনের অবস্থা আমার মনে হয় প্রত্যেক বাড়িতে খুবই খারাপ হয়ে থাকে। তো দেখো আমাদের উঠোনের অবস্থাটা দেখো, একে তো ঘাস, তারপরে আবার এই কেচন মাটি, মানে বিশ্রী অবস্থা, কি বলবো আর। আচ্ছা, বাইরেটা নয় পরিষ্কার করা হলো, কিন্তু আবার ভেতরটা দেখো। সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরেই আমি আগে ঘরটা ঝাড় দিই, বিছানা তুলি, তারপরে ঘরটা মুছে নিই। কারণ আমার অগোছালো জিনিস একদমই পছন্দ হয় না, সেটা বাইরে হোক আর ভেতরে। আর ঘরটা যদি পরিপাটি থাকে, দেখো কার না ভালো লাগে দেখতে, তাই না? দেখো এখন ঘরটা কত সুন্দর গোছানো। কালকে অনেক জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করেছি। এই পাশের জানলাটা না আমার সেরকম খোলা হয় না, তাও দেখো এখন খুলছি। এই দেখো এদিকটাতে তো পুরো সবুজে সবুজ, এই দেখো। মা প্রতিদিনই সকালবেলায় জেঠুকে চা দিতে যায়। তো মাকে আমি বললাম দাও আজকে আমি গিয়ে দিয়ে আসি, তাই এখন যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মা এখন আম তেল দিয়ে মুড়ি মাখাবে আর চা দিয়ে খাবো। আর এটা আমার খেতে খুব ভালো লাগে, আর মায়েরও খুব ভালো লাগে খেতে। কয়েকদিন আগে গেছিলাম আমি আর পাপিয়া, বাজারে গেছিলাম। এই যে বিস্কুটগুলো দেখতে পাচ্ছ না, এই বিস্কুটগুলো নিয়ে এসেছিলাম। আমার খেতে চা দিয়ে বেশ ভালোই লাগে। আচ্ছা, আজকে সকালবেলা কিন্তু আমাদের রুটি খাওয়া হবে। তো দেখো আমি এখন চা খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করব। কথাটা হচ্ছে, আমার হয়তো স্কুল ও কলেজ লাইফের কিছু ফ্রেন্ডস আছে, তারা আমার ভিডিও দেখে। তারাও হয়তো অবাক হয় যে আমি কেমন রান্নাঘরে রান্না করছি, যেখানে টালি থেকে, মানে টালি ফুটো হয়ে সেখান থেকে জল পড়ছে। আরে বাবা, অবাক হওয়ার কিচ্ছু নেই, আমি সব রকমের পরিস্থিতি মানিয়ে নিতে প্রস্তুত। তাই প্রত্যেকটি মেয়েরই বা প্রত্যেকেরই জীবনে না কিছু শূন্যস্থান থাকে, আর কিছু না পাওয়াও কিন্তু থাকে, যেটা তাকেই পূরণ করতে হয়। অন্য কেউ এসে কিন্তু সেটা পূরণ করে দেয় না। তাই গ্রামের এই শিক্ষিত মেয়েটাও দু চোখ ভরা স্বপ্ন নিয়েই এগিয়ে চলেছে। শুধু তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকো। যাই হোক, অনেক কথা আজকে বলে ফেললাম। তো তোমরা দেখতে পাচ্ছ মা এই যে রুটিটা বেলে নিচ্ছে, আর আমি কিন্তু রুটিটা ভাজবো। আর মা না রুটি বেলতে পারে, কিন্তু রুটি ভাজতে গেলে মার নাকি রুটিটা পুড়ে যায়। তো আমাকে বলো ঠিক আছে তুই রুটিটা ভাজ আর আমি বেলে দিচ্ছি। তো এইভাবে দুইজনে হাতে হাতে একসঙ্গে কাজটা করে নিলে কিন্তু কাজটাও তাড়াতাড়ি হয়, আর অনেক সহজভাবেই কিন্তু কাজটা হয়ে যায়। তো দেখো এই যে আমার রুটি ভাজা প্রায় কমপ্লিট। আর এই যে এখন আমি খেতে বসে পড়েছি। মানে কি বলো তো, কালকে না আমাদের বাড়িতে মাটন রান্না হয়েছিল, তো কিছুটা বেঁচে ছিল, তা ওটা ফেলে দেবো, তা ভালোও ছিল, ওই জন্য এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। তোমরা তো দেখলে মাত্র আমি খাওয়া দাওয়া করে আসলাম। চলো আমার যে গোলাপ গাছটা রয়েছে সেই গাছটা তোমাদের দেখাই। দেখো একটা গাছে দু রকমের কালার, এই যে এটা হচ্ছে রেড কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার। কি দারুণ লাগছে তাই না? তো দেখতে পাচ্ছ মা এখন আটা মাখাচ্ছে। আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের এদিকে বর্ষা হচ্ছে, কিন্তু তবুও মার এটা করতেই হবে। এটা আমার রোজই বানাতে হয়। এই যে আটাটা মাখাচ্ছি, এটা পুরোটাই ভাজবো। আজকে অবশ্য একটু কম মাখাচ্ছি, এখানে 2 কেজি আছে। হ্যাঁ, আমি রোজই তোমাদের দেখাই। আটাটা মাখানো হয়ে গেছে, এটাকে এবার পিস পিস করে কাটবো, কেটে তারপরে গুছি করব।
হ্যাঁ, রোজ যেমনটাই করি এমনটাই করেছি। এই যে এরকমভাবে পিস পিস করে কেটে নিতে হয়, কাটা হয়ে গেছে। এবারে এইভাবে লম্বা, রোজ যেভাবে করি বললামই তোমাদের, এভাবে লম্বা করে নেবো, নিয়ে গুছিয়ে কেটে নেবো। তো তোমরা তো দেখতেই পেলে যে মা কিভাবে গুচিগুলো কেটে নিচ্ছে। তো এরপরে আবার প্রসেসগুলো তোমাদের একে একে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ মা এখন ওই ফুচকার গুচিগুলো বেলে নিল, এখন এগুলো কাটছে। আর দেখো এখন অনেকটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ মা এখন ফুচকাগুলো বেলে নিচ্ছে। বাবা যেদিন বাড়িতে থাকে না তখন মায়ের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো আজকে বাড়িতে তো বাবা নেই, সেজন্য মা এই ফুচকাগুলো বেলে নিচ্ছে। এই দেখো এক এক করে বেলছে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা এই যে দেখতে পাচ্ছ এই কুকুরটার না মুখে না হচ্ছে একটা বোতল আটকে গেছে। এদিকে বাবাও বাড়িতে নেই আর ভাইও বাড়িতে নেই, কি করে এটা ছাড়াবো বুঝতে পারছি না। কী রকম লাগছে দেখো, অবলা জন্তু, খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। চলো মা এখন কলে মাছ ধুতে গেছে, তোমাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছ এখানে আছে বাটা মাছ। মাছগুলো কেটেই নিয়ে এসছে আজকে, যেহেতু আজকে বাবা বাড়িতে নেই আর মাও আজকে বাজারে যায়নি, দাদা নিয়ে এসছে। তো মায়ের এই মাছগুলো তো প্রায় ধোয়া কমপ্লিট। এগুলো কিন্তু বাটা মাছ। তো দেখো একদম পরিষ্কার করে মা ধুয়ে নিয়েছে। তো মা এখন মাছটা ধুয়ে নিই, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো তোমরা দেখতে পাচ্ছ মা এখন মাছগুলো ভেজে নিচ্ছে। আসলে মা তো এখন সেই ফুচকাগুলো ভাজবে, তো আমাকে বলছে প্রথমে আমি একটু ভেজে দিচ্ছি কয়েকটা, তারপরে তুই ভাজিস। তো এগুলো মা ভেজেছে, তারপরে এগুলো আমি ভেজে নিয়েছিলাম এক এক করে। তো মাছগুলো কিন্তু দাদা নিয়ে এসেছিল, মানে আমার সম্পর্কে ভাসুর হন। দেখতে পাচ্ছ আমার মাছটা প্রায় ভাজা কমপ্লিট। আজকের মাছটা না মনে হয় একটু নরম হয়ে গেছিলো, যাই হোক একটু লেগে লেগে গেছে। লাস্টে এই তিনটে রয়েছে, এই তিনটে ভেজে নেব। আর তোমরা তো এতক্ষণ দেখলেই মা কি কি করছিল ফুচকার, আর এখন ফুচকাটাও ভাজা হচ্ছে। এই দেখো এই উনুনে ভাজা হচ্ছে, আর ওইদিকে তেল প্রায় গরম হয়ে গেছে। মা এখনই আবার ছাড়বে ফুচকা তেলের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমাদের এই কামরাঙা গাছে কি কামরাঙা ধরেছিল, কিন্তু সবই তো টিয়া পাখিতে খেয়ে নিয়েছে। তো এখন দেখো এই যে কামরাঙাটা না দেখো পেকে গেছে, এটা আমি এখন পাড়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ মা এখন এই কামরাঙাটা পাড়ছে, দেখো এই দেখো খুব মিষ্টি খেতে, ভীষণ মিষ্টি। যা ধরেছিল ফল সবই তো ওই টিয়া পাখিতে খেয়ে নিল। এই যে পেয়ারা আর এই যে কামরাঙা দেখতে পাচ্ছ না, এই কামরাঙাটা তো তোমাদের বলেছি টিয়া পাখিতে খেয়ে নেয়, আমাদের গাছের কামরাঙা। আর এই পেয়ারাটাও আমাদেরই গাছের, আমাদের রান্নাঘরের পেছনে একটা গাছ আছে, ওই গাছের। দেখো তো দেখো আমি সবে ক্যামেরাটা অন করেছি তোমাদের সঙ্গে কথা বলবো বলে, আর দেখো পাপি এইমাত্র আসলো। ও বলছে কাকিমণি তুমি আমার ভিডিও করো না, আমি কেমনভাবে রয়েছি। তো দেখো মা এখন যাচ্ছে গাছ লাগাতে, একটা সাদা ফুল গাছ মা এখন লাগাবে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে তো আগে একটা ভিডিওতে মা বলেছে যে মার গাছ লাগাতে খুব ভালো লাগে, সে ফুল গাছ হোক, ফল গাছ হোক, আর যাই গাছ হোক না কেন। তো আমারও এই শখটা আছে। তো যাই হোক, এই বাড়িতে তো জায়গাও প্রচুর। তো এবার চলে এসেছি তানিয়া পাপিয়াদের বাড়িতে, এখন দুপুরবেলা, এখন প্রায় বাজে 12:30 মতো। তো এখন এখানে একটু বসবো, তারপরে আবার বাড়িতে যাব। এইখানটায় কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, এই দেখো। ভীষণ বৃষ্টি হয়েছে আজকে। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে দুপুর 2:30 মতো। তো আবার চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো এখন আসলাম বাবার এখানে। বাবা আজকে তো যেহেতু শনিবার, তো বাবা আজকে পুরোটাই নিরামিষ খাওয়া দাওয়া করে।
তো বাবা আজকে আসতে একটু লেট হয়ে গেছে, কারণ আমাদের এদিকে না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এবার সে কারণে বাবার আসতে একটু লেট হয়ে গেছে। তো বিকালবেলা বাবা আবার চলে যাবে, বাবা আবার বিকালে পুজো দেয়। তো এখন আমি বাবার এখানে আসলাম একটু বাবার সঙ্গে দেখা করার জন্য, তারপরে আবার চলে যাব বাড়িতে। মা আমাকে বললে একটু তাড়াতাড়ি আসিস, দুপুরে খাওয়া দাওয়া করতে হবে সেজন্যে। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো বিয়ের পরে আমি কোথাও সেরকম ঘুরতেও যাইনি আর কোথাও বেরোনোও হয় না। আর বাবা যেহেতু এখানে নতুন বাড়ি করেছে আর এখানেই আসা হয়। তো তোমাদেরকে তো বললামই যে মা আমাকে বললো একটু তাড়াতাড়ি আসিস, কারণ দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তো দেখো এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখানে রয়েছে ভাত আর শুটকি মাছ দিয়ে আর লতি দিয়ে রান্না করেছে দিদি, মানে আমার বড় যা। আর এখানে রয়েছে সেই বাটা মাছের তরকারি। দেখো কালারটা কি দারুণ এসেছে। এরপরে বিকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি আর মা চলে গেছি একটু পার্লারে। কি করতে জানো? একটু আইব্রো করতে। তো বেশ কয়েকদিন ধরে ভাবছি একটু বেরোবো, কিন্তু বেরোনোই আর হয় না। এ কাজ সে কাজ, সেজন্য আর মনেই থাকে না। তো মাকে বললাম চলো আজকে একটু যাওয়া যাক। তো বাজারে আমাদের কাজটা খুব তাড়াতাড়ি মিটে গেছিলো, মানে সন্ধ্যা লাগার আগে আগে আমরা চলে এসেছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটি কিন্তু এটুকুই। যদি তোমাদের ব্লগটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।